এতক্ষণ কিন্তু আমাদের অনেক ঠান্ডা লাগছিল। আর এখন কিন্তু অনেকটা গরম অনুভূত হচ্ছে। এই জোড়াবাট পেরিয়ে যত আমরা সামনের দিকে এগুচ্ছি, তত কিন্তু ঠান্ডা কমে যাচ্ছে এবং অ্যা মানে গরমটা বেড়ে যাচ্ছে। আর যেহেতু জোড়াবাট পর্যন্তই কিন্তু রয়েছে মেঘালয় সীমান্ত আর পাহাড়ি সীমান্ত। আর যত আমরা গুয়াহাটির দিকে এগুচ্ছি, ঠান্ডাটা কিন্তু কমে যাচ্ছে। আর এই মুহূর্তে তো ঠান্ডাটা একেবারে কমে গিয়েছে। ঠান্ডা নেই বললেই চলে। আর এই জায়গাটা সম্ভবত গুয়াহাটি বেলতলা। হুম, আর আমরা যাবো কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টে। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। উপর দিকে চলে গিয়েছে ওভারব্রিজ। অনেক সুন্দর রাস্তাটা। আমি এর আগেও যখন গুয়াহাটি এসেছিলাম, তখন কিন্তু এই জায়গার কাজটা চলছিল। এতটা গোছালো ছিল না কিন্তু। এই কয়েক বছরে কিন্তু এই রাস্তাগুলো অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। যেটা আমার নজরে পড়ছে। এর আগে কিন্তু এতটা উন্নত ছিল না। দেখুন, অনেক সুন্দর রাস্তা। এখানে উপর দিকটায় কিন্তু আরও একটা ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, যাতে করে এই রাস্তাগুলোর আহ, চাপ অনেকটা কমিয়ে আনা যায়। হয়তোবা পুরোপুরি সমাপ্ত হয়নি এই ওভারব্রিজের কাজ, যে কারণে এখনো কিন্তু গাড়ি ছাড় দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, নির্মাণ কাজ চলছে, কিন্তু নির্মাণ কাজ চলছে। হ্যাঁ, একদম নির্মাণ কাজ চলছে। আর এটার নির্মাণ কাজ সমাপ্ত হয়ে গেলে কিন্তু এই রাস্তাটার উপর চাপ অনেকটা কমে যাবে। দেখতে পাচ্ছেন, একেবারে ফুটপাত রাস্তা বলা চলে। যেহেতু নির্মাণ কাজ চলছে, আপাতকালীন যাতায়াতের জন্য রাস্তাটা দেওয়া হয়েছে। হয়তো এই রাস্তাটা পরবর্তী সময়ে আরও একটু উন্নত করে নেওয়া হবে উপরের যে ওভারব্রিজটার কাজ সমাপ্ত হয়ে গেলে। কারণ আমরা এতক্ষণ ধরে আসছিলাম, এই ধরনের রাস্তা পাইনি। এই জাস্ট এই কিছুটা জায়গা কিন্তু একটু খারাপ মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, এটাই, যেটা আমার ধারণা ছিল সেটাই সঠিক। উপর দিকটায় যে ফ্লাইওভার করে কিন্তু এই রাস্তাটার সাথে সংযোগ দেওয়া হচ্ছে, যাতে করে নিচের দিকের রাস্তাগুলোতে চাপ অনেকটা কমিয়ে আনা যায় এবং ওয়ান ওয়েতে রূপান্তরিত করা যায়। অলরেডি রয়েছে ওয়ান ওয়ে, তারপর চাপ কমানোর স্বার্থে এই যে দেখুন, এই দিকের কাজটা কিন্তু পুরোপুরি সমাপ্ত হয়ে গিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু। দারুণ রাস্তার দৃশ্য। এইসব রাস্তায় গাড়ি চালানোর মজাটাই কিন্তু আলাদা।
তবে একটু সতর্ক থাকতে হয়। আমাদের গাড়িও কিন্তু প্রায় 100 কিলোমিটারের উপরে ছুটছে। দারুণ অনুভূতি। যেমন রাস্তা তেমনি রাস্তার যে কাজের যে ফিনিশিং যেটা রয়েছে একেবারে দুর্দান্ত। গাড়িতে বসে কিন্তু কোনো কিছু অনুভূতই হচ্ছে না। আর দেখুন সামনের দিকটায় যতদূর আমাদের নজর যাচ্ছে ততদূর কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে। এত সুন্দর। আর দেখুন আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এই যে ফ্লাইওভার, ফ্লাইওভারের যে সাইডের দিকটায় যে রেলিংটা রয়েছে, রেলিংটার উপরে কিন্তু লোহা দিয়ে গ্রিল করে দেওয়া হয়েছে। দেখুন ব্যারিকেড দেওয়া হয়েছে গ্রিল করে। কিন্তু আমাদের ত্রিপুরায় যে ওভারব্রিজটা রয়েছে তার উপর থেকে কিন্তু বেশ কয়েকটি গাড়ি বা বাইক নিচে পড়ে গিয়েছে। এই কিছুদিন আগেও কিন্তু একটি বাইক বা গাড়ি সম্ভবত উপর থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর এখানটায় ২ জন মারাও গিয়েছিল। কিন্তু আমার একটা অনুমান, এই ধরনের যদি গ্রিল করে দেওয়া যায় তাহলে কিন্তু সেই দুর্ঘটনাগুলো অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। এবং যদি দুর্ঘটনায় পড়েও তাহলে কিন্তু ফ্লাইওভারের উপর থেকে নিচে পড়ার সম্ভাবনাটা কমে যাবে অনেকটাই। গুয়াহাটিতে যতগুলো ফ্লাইওভার রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু এই ধরনের লোহার গ্রিল দিয়ে দেওয়া হয়েছে সাইডের দিকে রেলিংয়ের সাথে অ্যাডজাস্ট করে। আর এটাতে তো সাধারণ, আরও কিছু জায়গাতে দেখলাম, যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। একেবারে প্রায় ৫ ফুট ৬ ফুট উচ্চতা করে কিন্তু একেবারে আহ, যে যেটা জালি রয়েছে, অ্যালুমিনিয়ামের জালি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই গাড়ি নিচে গিয়ে পড়তে না পারে। সেটা যদি সম্ভব হয় আমি দেখাবো আপনাদেরকে একটু।
এখান থেকে গুয়াহাটি এয়ারপোর্টের দূরত্ব কিন্তু আরও হচ্ছে প্রায় 13 কিলোমিটার। আর সামনে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু রাস্তাটা ডাইভারশন হয়ে গিয়েছে, হয়ে বাম দিকটায় চলে গিয়েছে যে গুয়াহাটি এয়ারপোর্ট রয়েছে, এলজিপি এয়ারপোর্ট। কিছু দূর যাওয়ার পরেই কিন্তু হাতের বাম দিকটায় চলে গিয়েছে গুয়াহাটি এয়ারপোর্ট। আর আমরা যাব কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টে আজকে। সম্ভবত অলরেডি আমরা এই রাস্তাটা, যে গুয়াহাটি এয়ারপোর্টের রাস্তাটায় প্রবেশ করে নিয়েছি। রুটটা ডাইভারশন হয়ে গিয়েছে অলরেডি। আর এই রাস্তা ধরেই কিন্তু গুয়াহাটি যাব। একটু দেখে নিই। মনে হচ্ছে এটাই এয়ারপোর্ট রুট। হ্যাঁ, এটাই কিন্তু এয়ারপোর্ট রুট। আর যেটা মূল সড়ক, যেটা গোয়ালপাড়া, তারপরে কি যেন বলে, ওইদিকে সোজা চলে গিয়েছে যে সড়কটা রয়েছে। আর এটা চলে গিয়েছে এয়ারপোর্টের দিকটা। এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে কিন্তু আর প্রায় 13 কিলোমিটার হবে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজতে চলেছে সকাল 9:30। আমরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে গাড়ি চলছিলাম। এই মুহূর্তে আমাদের ছোট্ট একটা ব্রেক দরকার। তো দেখি সামনে গিয়েই আমরা একটা ব্রেক নিয়ে নেব, তারপর আবার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।